নারীদের জন্য যে কমন রুম আমরা সংস্কার করেছি সেটা দেখলেই প্রত্যেকেই বুঝতে পারবে নারীদের জন্য আমরা কী করেছি। আপনারা এখন যে কমন রুম এসেছেন এটা একটা আবদ্ধ রুম ছিল। আমাদের 3টা হল ক্যাম্পাসের বাইরে আছে, সুফিয়া কামাল হল, ফজিলুন্নেসা মুজিব হল এবং কুয়েত মৈত্রী হল। তাদের জন্য আমরা নতুন একটা বাস নিয়ে আসছি 2 তলার। সে বাসের মাধ্যমে শিক্ষার্থীরা যাতায়াত করতে পারবে এবং ওই বাসের মধ্যে সব ধরনের আধুনিক ফ্যাসিলিটিস থাকবে এবং ওই বাস আশা করতেছি ইনশাআল্লাহ আগামী মাসের মাঝামাঝি সময়ে সেটা আমরা চালু করতে পারবো। এর বাইরেও আমাদের শিক্ষার্থীদের মাতৃত্বকালীন ছুটি, যেটা নিয়ে আমাদের নারী প্রতিনিধিরা দীর্ঘদিন ধরে কাজ করছে, সেটাও ইতিমধ্যে অনুমোদন হয়েছে। মাতৃত্বকালীন ছুটি এবং তাদের গার্ডিয়ানদের জন্য গার্ডিয়ান লাউঞ্জ, ডে কেয়ার সেন্টার, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। তো ডাকসুর জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের কাছে দেওয়া প্রত্যেকটা কমিটমেন্ট আমরা অ্যাড্রেস করছি। আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, প্রশাসনের অসহযোগিতা আছে। ইনশাআল্লাহ বাকি যে সময় আছে এই সময়ের মধ্যে আমরা শিক্ষার্থীদেরকে দেওয়া প্রত্যেকটা কমিটমেন্ট আমরা অ্যাড্রেস করে পরবর্তী যারা আসবে তাদের জন্য আমরা চমৎকার একটা ক্যাম্পাস রেখে যাবো ইনশাআল্লাহ। পর্যাপ্ত ডাস্টবিনের আমরা ব্যবস্থা করেছি এবং এখানে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করা হয়েছে। তো সব মিলিয়ে আমরা এই পুরো কমন রুমের আমূল পরিবর্তন করেছি। তো নারী শিক্ষার্থীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস গড়ার জন্য যা যা করা দরকার আমরা সব করছি। নারীদের হলে তাদের সিকিউরিটি এনশিওর করার জন্য আমরা প্রত্যেকটা হলে সিকিউরিটি গেট নিয়ে এসেছি স্পন্সরের মাধ্যমে, কিন্তু হল প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বয়হীনতার কারণে আমরা এখন পর্যন্ত সেই সিকিউরিটি গেট স্থাপন করতে পারিনি। নারীদের জন্য যে কমন রুম আমরা সংস্কার করেছি সেটা দেখলেই প্রত্যেকেই বুঝতে পারবে নারীদের জন্য আমরা কী করেছি। আপনারা এখন যে কমন রুম এসেছেন এটা একটা আবদ্ধ রুম ছিল। আমাদের শিক্ষার্থী বোনদের এটা খুবই চমৎকার একটা পরিবেশ তারা এখানে পাবেন, এখানে তারা স্টে করতে পারবেন এবং একই সাথে সকল হলের রিডিং রুমগুলো এসি করার ব্যাপারে আমরা চেষ্টা করছি। সালমা যেভাবে তার কাজগুলো করছে এই রিডিং রুম তারপরে কমন রুমগুলোতে প্রত্যেকটা জায়গায় আপনারা দেখে থাকবেন যে খুবই ভয়াল একটা পরিবেশ ছিল। নির্বাচিত হওয়ার পর থেকেই আমি এই কমন রুম সংস্কারের জন্য কাজ করে যাচ্ছি। দীর্ঘ অনেক সময় কাজ করার পর আমি অবশেষে এটা শিক্ষার্থীদের যেরকম চাহিদা ছিল সেরকম চাহিদা মোতাবেক একটা কমন রুম এবং ক্যান্টিন উপহার দিতে পেরে আমি শুকরিয়া করছি মহান আল্লাহর নিকট। সেই সাথে প্রশাসনকে ধন্যবাদ যে আমাদের যে চাহিদা সেটা তারা শুনে আমাদেরকে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য, এবং আমাদের ডাকসুর টিমকেও ধন্যবাদ যে আমাকে সবসময় সাপোর্ট করার জন্য। আপনাদের কাছে হয়তো কেমন মনে হচ্ছে জানি না যে কমন রুমটা এরকম দেখছেন, আপনারা হয়তো আগের পরিবেশ যেহেতু দেখেন নাই বুঝতে পারবেন না যে এখানে কী পরিমাণ চেঞ্জ হয়েছে। তবে আমাদের যে নারী শিক্ষার্থী বোনরা কলা ভবনের কমন রুম ইউজ করেন তারা এটা দেখলেই বুঝবে যে এখানে আসলে কত কত কাজ করা হয়েছে। আমি আসলে অনেক কাজ ইতিমধ্যে করেছি, কিন্তু কিছু কাজ মানুষ বিভিন্নভাবে একটা গোষ্ঠীর জন্য করছি বা এরকম বিভিন্নভাবে ট্যাগিং করা হয়েছে, কিন্তু আমার কাজগুলো আমি সবসময় সবার জন্য মুক্ত রাখার চেষ্টা করেছি। এখানে আমি আগে 2-1বার এসেছিলাম, কিন্তু তখন আসলে পরিবেশ এত সুন্দর ছিল না। কাজ হওয়ার মাঝেও আমি 2-1বার এসেছি, কিন্তু আউটপুট এত ভালো হবে এটা আসলে আমিও কল্পনা করি নাই। আজকে আসার পর এখানে যে খাবার সেটাও আমি টেস্ট করলাম, তো দাম অনুপাতে এবং পুরো পরিবেশটা দেখে আসলে মনটা খুবই ভালো হয়ে গিয়েছে। মানে একদম ডাকসুর শেষ পর্যায়ে, আবার আমাদের অনেকেরও পড়াশোনা শেষ, এই পর্যায়ে এসে হলেও যে আমরা আমাদের জুনিয়রদের জন্য এরকম একটা জায়গা রেখে যেতে পারতেছি এবং সেটাতে যে আমাদের কন্ট্রিবিউশন আছে, ডাকসুর কন্ট্রিবিউশন আছে, এটা ভেবে আমার প্রচণ্ড ভালো লাগছিল। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।